আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাবেক 10 মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 14 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে হাজির করা হবে। দর্শক, জানিয়ে রাখি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণহত্যার দায়ে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তাদের রিমান্ড মঞ্জুর করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজ 18ই নভেম্বর সোমবার তাদেরকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে বিচার কার্য করা হয় তারা হলেন যারা যুদ্ধ অপরাধ, গণহত্যাকারী, মানবতা বিরুদ্ধে অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, তাদেরকে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হয়। আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে রয়েছি এবং আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি যে গণমাধ্যম কর্মী তারা কিন্তু এখন উপস্থিতি দেখা যাচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে আসার কথা রয়েছে। যাদেরকে ঠিক আজকে হাজির করা হবে তাদের নাম আমি আপনাদেরকে এই মুহূর্তে জানাতে চাই। সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, শাহজাহান খান ও গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এলাহি চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, তাদেরকে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই 14 জনকে ঠিক হাজির করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর BM সুলতান মাহমুদ গতকাল রোববার এই বিষয়টি গণমাধ্যমকে তিনি জানান। আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের গেটে রয়েছি, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখা যাচ্ছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই 14 জনকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে এবং তাদের বিচার কার্য কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং কোটা সংস্কার আন্দোলন থেকে কিন্তু এক দফা আন্দোলনে রূপ নিয়ে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন, পদত্যাগ করতে তিনি বাধ্য হন। পরবর্তীতে এই সাবেক যে আওয়ামী লীগের আজকে যে 10 জন মন্ত্রী প্রতিমন্ত্রীকে হাজির করা হবে তাদেরকে কিন্তু গণহত্যার দায়ে কিন্তু তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাদেরকে রিমান্ড মঞ্জুরও করা হয়েছিল এবং তাদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পূর্ণ করার জন্য কিন্তু আজকে প্রথম তাদেরকে তোলা হবে। সেই চিত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের যে গেট রয়েছে সেই গেটে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং দর্শক, জানিয়ে রাখি যে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই প্রস্তুতি চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের গেট থেকে। তবে দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখা সহ বেশ কিছু বিষয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। খুন, গুম, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে কোনো দল বা সংগঠন দোষী সাব্যস্ত হলে সেই দল বা সংগঠনের নিবন্ধন স্থগিত বা বাতিল করা যাবে। অন্তর্বর্তী সরকার এখন সংশোধনী প্রস্তাবগুলো আরও যাচাই বাছাই করছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এবং আজকে কিন্তু আওয়ামী লীগের সাবেক যে 10 মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 14 জনকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে এবং তারা কিন্তু গণহত্যার দায়ে কিন্তু তাদেরকে আসামি করা হয়েছিল জুলাইয়ের গণ অভ্যুত্থানের ছাত্র জনতা হত্যার দায়ে। এবং আপনারা এই মুহূর্তে সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ টাইমস লাইভে। মামুন মামুন এই মামুন মামুন এবং আপনারা জানেন যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে কিন্তু ঠিক ছাত্র জনতা, শত শত ছাত্র জনতার হত্যা হয়েছে এবং সেই হত্যার দায়ী কিন্তু তাদেরকে আসামি করে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন থানায়, বিভিন্ন মামলায়। এবং সেই মামলার গ্রেপ্তারের পর তাদের কিন্তু আদালতে তুলে রিমান্ড মঞ্জুর করে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদেও কিন্তু অনেক তথ্য আপনারা গণমাধ্যমে দেখেছেন। এখন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে তোলা হবে। এখান থেকে নিশ্চয়ই আরও অনেক নতুন নতুন খবর আসবে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই প্রস্তুতি।
এবং যেসব নিরাপত্তা কর্মীরা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন তারা কিন্তু পুলিশের গাড়ি সহ সকল গাড়িগুলোকে কিন্তু চেক করে ভেতরে প্রবেশ করাচ্ছেন এবং যে পুলিশ প্রশাসনের কিন্তু সতর্ক অবস্থান এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের গেটে কিন্তু দেখা যাচ্ছে।